সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমাদের এতদিন যারা আমরা অপেক্ষা করছিলাম যে কিভাবে আমরা আমাদের যে শূন্যপদের তালিকা, প্রতিষ্ঠানের শূন্যপদের তালিকা, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে শূন্যপদের তালিকা, এটা আমরা কিভাবে দেখব। তো এতদিন আমরা দেখছিলাম যে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ওয়েতে দেখছিলাম, বাট আজকে আমরা এনটিআরসি যে ওয়েবসাইট, মূল যে ওয়েবসাইট এনটিআরসির মূল যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে প্রতিষ্ঠানের শূন্যপদের তালিকা একটু আগে প্রকাশ হয়েছে, সেই প্রতিষ্ঠানের শূন্যপদের তালিকা আমরা দেখব। তো প্রথমে আমরা এখান থেকে রিকুইজিশন লগ ইন এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা যদি এই সাইকেল 6 এখানে ক্লিক করি, দেন এখানে আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির এখানে কিন্তু চলে আসছি। দেন এখান থেকে আমাদের প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন পাবলিক সার্কুলার, এটাতে আমরা আবেদন করব এবং লিস্ট অফ ভ্যাকেন্সি পোস্ট এখান থেকে আমরা ক্লিক করব। দেন ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে আসব। এখান থেকে আমরা দেন এখান থেকে আমরা ইনস্টিটিউট অ্যান্ড ডিস্ট্রিক্টস এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এইখানে আমাদের চুজ ডিভিশন, আমাদের যে বিভাগ সেটা আমরা সিলেক্ট করব। প্রথমে যদি আমরা ঢাকা বিভাগ দেখি, ঢাকা বিভাগে এখানে ঢাকা বিভাগের আমরা যেটা দেখব আর কি, আমরা কোন জেলাটা দেখব, ঢাকা বিভাগে যদি আমরা ঢাকা জেলাটা সিলেক্ট করি, দেখেন সাথে সাথে কিন্তু আমাদের এখানে ষষ্ঠ যে গণবিজ্ঞপ্তি এটা কিন্তু 2025 6/16 তারিখের এনটিআরসির এতে প্রকাশ হয়েছিল এবং সেই তারিখ অনুযায়ী দেখেন এখানে কিন্তু আমরা সব দেখতে পাচ্ছি এক এক করে। দেন এখান থেকে যদি আমরা ঢাকা বাদ দিয়ে যদি আমরা এখান থেকে সিলেট দেখি, সিলেট দেওয়ার পরে এখানে সিলেট জেলা যেটা, সিলেট জেলারটা যদি আমরা এখানে দেখি, দেখেন এক এক করে কিন্তু সব দেখা যাচ্ছে। নেক্সট পুরো সিলেট জেলাতে চলে আসছে। এইখানে দেখেন পুরো কিন্তু আমাদের যে শূন্যপদ, সেই শূন্যপদটা কিন্তু এখানে শো করছে যে 1,822 জন টোটাল, 1,822টি শূন্যপদ কিন্তু এখানে প্রতিষ্ঠানের শূন্যপদ কিন্তু এখানে দেখাচ্ছে। প্রত্যেকটি প্রতিষ্ঠানের যে শূন্যপদ থাকবে সেগুলো আমরা সব এক এক করে দেখতে পারি। দেন এখান থেকে যদি আমরা খুলনা সিলেক্ট করি, দেন খুলনা যদি আমরা এখান থেকে খুলনা যে সদরটা আছে, খুলনা জেলারটা দেখি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের এখানে নাম, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের যে নাম্বারটা থাকে এই নাম্বার, ডিস্ট্রিক্ট, আপনার উপজেলা, পোস্ট, লেকচারার, ম্যানেজমেন্ট, সাবজেক্ট সব কিছু আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো। সব A to Z আমাদের যেটা প্রয়োজন হবে সেটা কিন্তু আমরা এইভাবে এখান থেকে দেখে নিব। আবার আপনি যদি কোনো প্রতিষ্ঠানের ব্যক্তিগত নাম্বার বা নাম জানেন, সেক্ষেত্রে এখানে লিখে সার্চ দিলে সেটাও কিন্তু চলে আসবে। ওকে, দেন যদি আমরা এখান থেকে সরি আমি বের হয়ে আসছি, আমি আবার একটু যাই, প্রবেশ করি। দেন এখান থেকে যদি আমরা এখন কোনটা দেখব বলেন, বরিশাল বিভাগেরটা যদি আমরা দেখি, বরিশাল বিভাগের বরিশাল সদর বা পটুয়াখালীটা দেখি, বরিশাল বিভাগের পটুয়াখালীটা দেখি। আমার পটুয়াখালীটা আমার ব্যক্তিগত খুবই পছন্দের জায়গা বরিশাল বিভাগের। দেখেন এখান থেকে কিন্তু সবই দেখা যাচ্ছে। দেখছেন এখানে কিন্তু প্রত্যেক প্রতিষ্ঠানের নাম, ডিস্ট্রিক্ট সবই দেখা যাচ্ছে। তো আপনারা এইভাবে আপনারা দেখতে পাবেন যে আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে প্রতিষ্ঠানের শূন্য পদের তালিকা বা শূন্য পদের তালিকা যেটাই বলি আমরা, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আমরা এইভাবে দেখতে পাবো। এবং আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটুকু আপনাদের কাছে আমার অনুরোধ। এবং প্রত্যেকটি মূল্যবান নোটিশ, মূল্যবান ঘটনা জানার জন্য, আমাদের শিক্ষা সম্পর্কিত, চাকরি সম্পর্কিত জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন আপডেট পাবেন। এবং এই লিঙ্কে ঢোকার যে প্রবেশ লিঙ্ক, যেটা আমি একবারেই আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা কমেন্ট বক্স থেকে প্রবেশ করে নেবেন।